কথা মনে রাখবেন ম্যাম, কখনো কখনো আমরা এত বেশি বিশ্বাস করি যে ভবিষ্যতে আমরা নিজেরাই ঠকে যাই। কয়েকটা দিন আপনি একটু আপনার বয়ফ্রেন্ডকে টাকা দেওয়া বন্ধ করে দেখবেন, আই প্রমিস আপনি একটা নতুন ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করবেন। আমার না 15,000 থেকে 20,000 টাকা লাগবে। আমার কাছে টাকা নাই। আচ্ছা, তোমার অ্যাকাউন্ট কি আসলেই ফাঁকা, মানে কিছু নাই, নাথিং? জানো না তো কি মানে কি কি জানো বাবা, আমি তো তোমাকে নকল করতেছি না, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে আমি রিলেশনশিপে মানে আমি নিজেই ভুলে গেছি যে আমি কখন আমি আটকাই, কখন আমি ক্লিয়ার ভাবে কথা বলি। অসম্মান করছি না না, গুড অবজারভেশন। থ্যাংক ইউ। আমার চাকরিটা চলে গেছে, এখন তোমার কাছে টাকা নাই, আমাকে 1 লাখ টাকা দিবা? আমার কাছে তো টাকা নাই। আমি ওই দিন বললাম না টাকা নাই। ডেটে আসছো কিসের জন্য তুমি? আমি তোমার সাথে কিসের জন্য ডেটে আসছি? আচ্ছা, তোমার তো গাড়ি আছে, একটু নামাই দিয়ে আসো। ড্রাইভার তো ছুটি চাইলো, আমি তো ছুটি দিয়ে দিলাম। রিক্সায় যাবো, রিক্সা ভাড়া কত মনে করতে পারো? আমার কাছে 10 টাকাও নাই। ঠিক আছে, আমি যাই। হ্যালো নাহিদ, সব রাস্তা খুঁজতে খুঁজতে শেষ, নাম্বার কোথায় বলেন আমার? কোন দরকার? আপনার অনধিকার চর্চা কাজে দিচ্ছে। আজকে 1 লাখ টাকা চেয়েছিল। দিয়েছেন? তারপর রেগে মেগে একদম চলে গেছে। নিউ ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করুন বলেছিলাম, রাইট? হাউজ দ্য ওয়ার্ল্ড? গুড, হ্যাঁ? ময়না ভাইকে নাম ভুলে ডেকেছিল, আমি জানি অবস্থা বুঝছি। আরিয়া বেবস, তুমি এখানে? ওনাকে বেবি বলে ডাকছিল। তুই আমার জীবন নষ্ট করছিস, আমার বিশ্বাস নষ্ট করছিস, আমার আত্মসম্মান বোধ নষ্ট করছিস, আমার কনফিডেন্স লেভেল নষ্ট করছিস। দিনের পর দিন আমাকে ব্যবহার করে গেছিস। কেন? কারণ আমার ফ্ল আছে একটা। মেয়েদের ফ্লয়ের অ্যাডভান্টেজ নিয়েই তো তোরা ছেলেরা এইভাবে কলার উঁচা করে মাথা উঁচা করে হেঁটে বেড়াস। আমরা বোকা, গাধা। আমরা নিজেদেরকে আনওয়ার্থি মনে করি তোদের মতো ছেলেদের কারণে। এর থেকে নিশ্চয়ই টাকা নেস, তোর নিজের জামা তো তুই নিজের টাকা কিনিস, আমাদের খুদ দিয়ে তুই ব্যবসা করিস, টাকা কামাস। এখন আমার সামনে দাঁড়ায় আছিস, গেট লস্ট। ওয়াও, আপনি আটকান নাই তো? কি বলছেন কোকলা? ওই তো কপলাই নাই। ওকে ওকে, ইটস ওকে, ইটস ওকে। এ বিল্লু ভাই, ম্যাডাম, ও কোথায়? এই যে আপনার বয়ফ্রেন্ড আপনি সরাইলেন, থাবড়াইলেন, মারলেন, গালিগালাজ করলেন না, এই কথাটা মালিক জানতে পারলে ভাইয়ের চাকরি চলে যাবে, সেই কারণে ভাই আগে চাকরি ছেড়ে চলে গেছে। আরে আপনি এখানে কি হবে? আপনি কল ধরছেন না কেন? আমি সে কালকে থেকে কল দিচ্ছি। চাকরিটা ছেড়েছেন কেন? আমার জন্য না। দেখেন, কোনো সঠিক কাজ করার পরে যদি পানিশমেন্ট পাই, এটাকে মেনে নিব? ডেফিনেটলি না। আই দিয়েছি। ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা ছাড়া সবাই। আসল পরিচয় করে দিই, আর সবাই এতিম। এতিম আসলে আমার কাছে এখন শুনতে ভালো লাগে না, ওদের জন্য। কারণ আমি আছি, ইচ্ছা আছে অনেক বড় একটি দিনখানা দেওয়ার। ওদের মতো আরো অনেককেই থাকবে সেখানে, দেখাশোনা করবো, একসাথে থাকবো, হাসি খুশি দেখবো সবাইকে। আপনি ফোন ধরতেছেন না কেন? আমি তো এদের মাঝে ফোন খেয়াল করিনি। আপনি বলে আসবেন তো অ্যাটলিস্ট। সরি ভয় পেয়ে গেছি আমি। সরি। চিঠি কেন? চিঠি লাগবে না, মুখে বলেন। মুখে বলতে পারবো না, আমি তোতলা। তো